মনিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে আজ রুই মাছ দিয়ে হোটেলের স্টাইলে ঝোল করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, 4-5 চামচ আমি তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। এইবার আমি আস্তে আস্তে মাছগুলিকে ছেড়ে দেবো। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7 থেকে 8টা রসুনের কোয়া, 7-8টা লঙ্কা ও হাফ ইঞ্চি সাইজের 2 টুকরো আদা ও একটা ছোট সাইজে আমি টমেটো কুচি কুচি করে নিয়েছি। আর আমি এটা কিছুটা আমি সবজিও দেবো, আলু ও পটল কয়েকটা আমি কেটে নিয়েছি, একটা পটল নিয়েছি আর অর্ধেকের মতন আলু নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলি আমি সব ধুয়ে নিয়েছিলাম। এগুলি এবার আমি মশলাটা মিক্সি বাটিতে আমি পেস্ট করে এক পিস হালকা করে ভেজে আমি এরকম করে উল্টে দেবো। আমি মাছগুলি বেশি ভাজবো না, হালকা ভাজবো। মাছগুলি ভেজে আমি তুলে নিয়েছি ও কড়াইতে আমি আবারও 1 চামচ মতো তেল দিয়ে কড়াইতে একটা এলাচ, 2টো ছোটো ছোটো আমি তেজপাতা ও একটু কালি জিরা ফোড়ন। এবার আমি অর্ধেক পেঁয়াজ আমি বাটার জন্য দিয়ে দিয়েছিলাম আর অর্ধেক কুচি পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দেবো। এবার সাথে আলু ও একটা পটল যে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব। এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম, এটা অর্ধেক আছিল টমেটোটা। দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এটা আমি পুরোটা দেবো না, আমি এটা পরিমাণ মতো দিচ্ছি। 1 চামচ আর একটুখানি দেবো, আর 2 চামচ মতন আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়তে থাকি। মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার আমার এই বাটিতে গুলে রাখা হলুদ, লঙ্কা, জিরে, ধনে, নুন, এটা হলুদ দিয়েছি আমি 1 চামচ মতো, লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, জিরের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ আর নুন দিয়েছি 1 চামচের একটু কম, ওটা ছোট মুখে। এটা আমি এবার মশলাটা আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এটা একটু কষিয়ে তাদের জন্য ছোট মুখের 1 চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম। আবারও আমি কিছুক্ষণ এটা নেড়ে নেব। একটু তেল ছেড়ে গেলে তারপরে আমি জল দেবো। মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে, আমি এইবার এটাতে জল দিয়ে দেবো। আমি এই জলটা উষ্ণ গরম জল দিচ্ছি। এইবার কিছুক্ষণ আমি ফুটতে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা ছেড়ে দেবো। আলুটা আমার সেদ্ধ হয়েই এসছে, আমি এবার মাছগুলিকে ছেড়ে দেব। আঁচটা আমি বাড়িয়ে দিলাম। আমার আলু সেদ্ধ হয়ে গেছে ও রান্না রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি সার্ভ করে দেবো। মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন ওপর থেকে, আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। টাটা।